একটি পৃথিবী চিন্তা করুন, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ একটি দেশ। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝে যদি যুদ্ধ না হয়ে দুটি ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র হতো, আদৌ কি সেই রাষ্ট্র আজকের বাংলাদেশের থেকে বেশি উন্নত হতো? আমরা কি সামরিকভাবে আরও বেশি প্রভাবশালী হতে পারতাম? এসব তথ্য বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিও। তো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। বোঝার সুবিধার্থে ভিডিওটিকে 6 ভাগে ভাগ করা যায়। জনসংখ্যা ও আয়তন, অর্থনীতি, সামরিক ক্ষমতা, বৈষম্য, ক্ষমতা হস্তান্তর, আন্দোলন ও কলহ। যেন ভিডিওটিকে আরও সহজ ও সাবলীলভাবে বোঝা যায়, তাই আমরা এই 6টি অংশকে পর্যায়ক্রমিক আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিওর ফার্স্ট টপিক, জনসংখ্যা ও আয়তন। দুটি ভূখণ্ড নিয়ে একটি রাষ্ট্র হলে তার জনসংখ্যা হতো দুটি ভূখণ্ডের জনসংখ্যার সমষ্টি। সেই হিসেবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 180 মিলিয়ন বা 18 কোটি এবং পাকিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় 220 মিলিয়ন বা 22 কোটি। অর্থাৎ একত্রে জনসংখ্যা হবে প্রায় 400 মিলিয়ন বা 40 কোটি। আয়তনের হিসাব করলে সেখানে দেখা যায় বেশ পার্থক্য, যেখানে বাংলাদেশের আয়তন প্রায় 1,47,570 বর্গ কিলোমিটার এবং পাকিস্তানের আয়তন প্রায় 8,17,600 বর্গ কিলোমিটার। অর্থাৎ এক্ষেত্রে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে 9,65,170 বর্গ কিলোমিটার আয়তনের পাকিস্তান রাষ্ট্র হতো, যা আয়তনে সুবিশাল। অর্থনীতির আলোচনায় বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে মিলিয়ে যে অর্থনীতি, তা আমাদের বর্তমান বাংলাদেশের অর্থনীতির চেয়ে দুর্বল হতে পারে। তুলনামূলকভাবে দেখানো যায় যে বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা হলো 2688 মার্কিন ডলার এবং পাকিস্তানের জিডিপি পার ক্যাপিটা হলো 1588 মার্কিন ডলার। কাজে দুটি রাষ্ট্র একত্র হলে এক্ষেত্রে আমাদের জিডিপি কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। বলা যেতে পারে একত্রে জিডিপি পার ক্যাপিটা হবে $2138 আশেপাশে। কাজে এক্ষেত্রে আমরা অর্থনীতিতে বর্তমানে চেয়ে পিছিয়ে থাকবো। বাংলাদেশের অর্থনীতি অবশ্যই পাকিস্তান অপেক্ষা ভালো, যেখানে বাংলাদেশ রপ্তানি শিল্পে আয় $47 বিলিয়ন, সেখানে পাকিস্তানের আয় $23.5 বিলিয়ন, যা 2023 সালের রিপোর্ট অনুযায়ী বলা যায়। বাংলাদেশ ও পাকিস্তান একত্রে রাষ্ট্র গঠিত হলে তা সামরিকভাবে শক্তিশালী হয়ে উঠত। বর্তমানে পাকিস্তানের গ্লোবাল পাওয়ার র্যাঙ্ক 9 এবং বাংলাদেশের পাওয়ার র্যাঙ্ক 37। কাজে বাংলাদেশ বর্তমানের তুলনায় সামরিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠত। তাছাড়াও পাকিস্তানের কাছে যে পারমাণবিক শক্তি রয়েছে, আমরা হয়তো তার অংশীদার হতে পারতাম। কিন্তু প্রশ্ন ওঠে, যেসব আশার বাণী এতক্ষণ শোনাচ্ছিলাম, বাস্তবে তার কতটুকু প্রয়োগ দেখা যায়? পাকিস্তান কি আদৌ আমাদেরকে তাদের অংশীদার ভাবত? তারা কি অর্ধেক মালিকানা দিত আমাদের? চলুন জেনে নেওয়া যাক পরবর্তী আলোচনায়। হয়তো আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো বৈষম্য, যার কারণে আমরা পাকিস্তানের সাথে রাষ্ট্র গঠিত অবস্থায় থাকতে পারিনি। এর প্রধান কারণ হলো বৈষম্য।